জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহতদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে গেলেও এখনও রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে চিকিৎসাধীন রয়েছেন 11 জন। চিকিৎসকরা বলছেন, সুস্থ হয়ে তাদের স্বাভাবিক জীবনে ফিরতে দীর্ঘ সময় লাগতে পারে। শরীফুল ইসলামের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহতদের মধ্যে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে মোট চিকিৎসা নিয়েছেন 902 জন। এদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও এখনও গুরুতর আহত 11 জন চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালে। এদের কেউ হাত ও পায়ে, কেউ বা পেটে গুলিবিদ্ধ হয়েছেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকায় অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন। জীবন যুদ্ধের এই অনিশ্চিত যাত্রার পথ কবে শেষ হবে, আদৌ কি তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, এমন দুশ্চিন্তার ভাঁজ এখন তাদের চোখে মুখে। আমাদের যে উন্নত ট্রিটমেন্টের প্রয়োজন ছিল, আমরা ওই ট্রিটমেন্টটা পাইতাছি না। আজকে 1 বছর হয়ে যেতেছে, প্রায় 19 জুলাই আসলে 1 বছর হয়ে যাবে। তো সরকারের কাছে আমাদের এটুকুই চাওয়া যে আপনারা যেটুকু বলছিলেন এটুকুই দেন, আমাদের বেশি আর দরকার নাই। আমাদের সুচিকিৎসা দিক, আমাদের পুনর্বাসন করুক, আমরা আমাদেরকে একটা চাকরি বাউ করে দেখ, আমি যেন একটা সুন্দর একটা জীবন পাই। আহতরা জানান, এখন তাদের প্রয়োজন উন্নত চিকিৎসা সেবা। দেশে সম্ভব না হলে তাদেরকে যেন বিদেশে পাঠানো হয় সরকারের কাছে, এমন প্রত্যাশা তাদের। 6 ইঞ্চি হার নাই, এখন বিদেশে তারা বিদেশে নিবে। আমাকে আড্ডি এখন পর্যন্ত জোড়া লাগে না, ওটা বুলেট, তো ওই বুলেট আর কি আড্ডির ভিতরে বিষ ধরে গেছে আর কি, এই কারণে মানে জোড়াটা লাগতে দেরি আছে। এখন আমরা চাইতেছি যে যদি তারা একটু উন্নত মানে ট্রিটমেন্ট দেয়, বাহিরে নেওয়ার ব্যবস্থা করে, তাহলে আমরা যদি আগের মতন আর কি একটু আগের রূপে ফিরে যাইতে পারি। মোটামুটি আগের মতন তো আর হইবে না, একটু মোটামুটি সুস্থ। আমাকেও তো চায়, আমার তো মনে চায় যে আমরা একটু হাঁটি, আমরা একটু সুস্থ হই, আমাকেও একটু দৌড়িতে মন চায়। নিটোরের পরিচালক জানান, গুরুতর আহত ও আঘাতপ্রাপ্ত এদের স্বাভাবিক জীবনে ফিরতে লাগবে দীর্ঘ সময়। তবুও তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে চিকিৎসকদের চেষ্টা অব্যাহত রয়েছে। এখন 11 জন ভর্তি আছেন বর্তমানে, তাদেরও অবস্থা স্থিতিশীল এবং আমরা তাদের চিকিৎসা নিচ্ছি। আর যাদেরকে আমরা মনে করছি যে তাদের বিদেশ পাঠালে, দেশের বাইরে গেলে চিকিৎসায় উন্নততর চিকিৎসা পাওয়ার সম্ভাবনা আছে, অথবা তাদের ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে, সেইগুলি যাদের চিকিৎসা আমাদের দেশেও হয় না তা না, কিন্তু উন্নত প্রযুক্তির কারণে যদি তারা সুবিধা পায়, তাদেরকে আমরা বিদেশে পাঠানোর জন্য সুপারিশ করেছি। মানসিক ও শারীরিক আঘাতকে জয় করে তারা একদিন ফিরবেন স্বাভাবিক জীবনে, ধরবেন পরিবারের হাল, সমৃদ্ধ হবে তাদের উজ্জ্বল আগামী, এমন প্রত্যাশা সবার। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।